এমন হয় যে তারা কখনো খুশি হতে পারে না। তাদেরকে ভগবান যাই দিক না কেন, যেটুকু দিক না কেন, তারা সেটার মধ্যে খুঁত বার করে। আর তাদের আশপাশের মানুষ তাদের জন্য যাই করুক না কেন, তারা সব কিছুর মধ্যেই ভুল খুঁজে বার করে। তারা কখনো না নিজে ভালো থাকে না তাদের আশপাশের মানুষকে ভালো থাকতে দেয়। এরকম মানুষ প্রায় দেখা যায়। আর আমরা যারা ভাবি যে এদেরকে ভালো রাখবো বা এদের সাথে ভালোভাবে থাকবো, তো তাদেরই দিনে হারাম হয়ে যায়। এটাই বাস্তব, এটাই রিয়েলিটি। তো এটা আমি আগে থেকে বললাম, আমার টপিক এটা না। অ্যাকচুয়ালি আমি একটা গল্প বলতে চাই, যে গল্পের জন্য কথাগুলো বলা। তো একটা মানুষ ছিল, সেই ছেলেটা খুবই মন খারাপ করেছিল। তার কোনো কিছুই ভালো যাচ্ছে না। সে সবসময় মনে করতো যে তাকে সবসময় কম দেওয়া হচ্ছে, তার যা আছে সেটা তার জন্য পর্যাপ্ত নয়। আর ভগবান সবসময় তার সাথে খারাপ করছে। সে সবসময় নিজের ভাগ্যকে দোষ দিত। তো সে মন খারাপ করে এক বৌদ্ধ সন্ন্যাসীর কাছে গেল। গিয়ে সেই বৌদ্ধ সন্ন্যাসীকে জানালো যে দেখুন, আমার সাথে সবসময় খারাপ হচ্ছে, আমি কখনোই পারফেক্ট কিছু পাই না, আমি যেটাই পাই সেটাই সবচেয়ে খারাপ হয়, আমার সাথে কেন এরকম হচ্ছে আপনি বলুন। তখন সেই বৌদ্ধ সন্ন্যাসী বলল, ঠিক আছে, আপনি এখানে থাকুন। তো পরদিন সেই বৌদ্ধ সন্ন্যাসী সকাল হলে সেই ছেলেটিকে নিয়ে বেরিয়ে যায় একটা কাজের উদ্দেশ্যে। তখন সে লোকটি বলল যে আপনি আমার উত্তরটা কখন দেবেন। সে বৌদ্ধ সন্ন্যাসী বলল যে আমি আমার এক শিষ্যের বাড়ি যাচ্ছি, তার রাস্তায় আমি তার ওখানে যাব, খাওয়া দাওয়া করবো, তার সাথে কিছু কথা বলবো, তারপর বাড়ি এসে আমি তোমাকে কালকে তোমার প্রশ্নের উত্তরগুলো দেবো। বলে তুমি আজকে আমার সাথে চলো। লোকটি বলে ঠিক আছে গুরুদেব চলুন। তো তার জন্য একটা গাড়ি আসলো। সেই গাড়িটা করে সেই বৌদ্ধ সন্ন্যাসী আর সেই ছেলেটি যাবে। গাড়িটা ছিল একটা ঘোড়ার গাড়ি, যেটা ছিল ভাঙা। সেই ভাঙা ঘোড়ার গাড়ি করে, অনেকটাই ঝরঝরিত অবস্থা গাড়িটা, সেই শিষ্য আর তার গুরুদেব রওনা হয়েছে। যাওয়ার সময় কিছু দূর যাওয়ার পরে সেই ছেলেটি বলছে যে কিরকম একটা গাড়িতে করে আপনি যাচ্ছেন, গাড়িটা কেমন যেন আওয়াজ হচ্ছে, ঠিক মতো চলছে না, এই গাড়ি করে যাওয়া কি সম্ভব? এর থেকে তো ভালো ছিল যদি আমি পায়ে হেঁটে যেতাম। তখন তার গুরুদেব বলল ঠিক আছে তাই হোক, আমরা হেঁটে হেঁটেই যাই চলো। তখন তার গুরুদেব গাড়ি থেকে নামলেন আর তাকে বললেন যে দেখো এখানে দুটো রাস্তা আছে, একটা হচ্ছে জঙ্গলের রাস্তা যেটা তুমি ছায় ছায় যেতে পারবে, আর একটা হলো বড় রাস্তা যেটা একটু রোদ্দুর থাকবে কিন্তু আমরা তাড়াতাড়ি পৌঁছে যাবো। তখন তারপর সেই লোকটি আর তার শিষ্য দুজন মিলে সেই জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়া শুরু করলো। অনেকটা দূর জঙ্গলের রাস্তা যাওয়ার পরে সেই ছেলেটি নোটিস করলো যে রাস্তার মধ্যে অনেক সাপ আর অনেক জঙ্গলি জানোয়ার আছে, যারা যারা যদি কামড়ায় তাহলে তার জীবন পর্যন্ত যেতে পারে। তখন সে তার সেই গুরুদেবকে বললো যে দেখো এই রাস্তাটা তো অনেক ভয়ঙ্কর, এখানে তো অনেক জঙ্গলি জানোয়ার আছে। তখন তার গুরুদেব বললো আমরা অনেকটা দূর চলে এসেছি, এখান থেকে যদি আমরা রাস্তায় যাই, বড় রাস্তায়, আমাদের রাস্তায় অনেক দেরি হয়ে যেতে পারে, তো তার থেকে ভালো হবে যে আমরা এই রাস্তাটা দিয়েই যাই। তখন কি আর করা যাবে, তার সেই ছেলেটি আর তার গুরুদেব ওই রাস্তা ধরে চলতে থাকলো। চলতে চলতে অনেকটা দূরে এক জায়গায় খাবার খাওয়ানো হচ্ছিল, সেখানে একটা গরিব পরিবার থেকে রুটি আর তরকারি খাওয়ানো হচ্ছিল। তখন তার গুরুদেব তাকে বললো যে এখানে থেকে আমরা একটু খাবার খেয়ে আসি চলো। তখন সেই ছেলেটি বলল যে আমরা এতটা কষ্ট করে এতটা রাস্তা থেকে এলাম, এখন সামান্য রুটি তরকারি খেতে হবে? না না, আমি খাবো না এই বাজে খাবার। তখন তার গুরুদেব বলল তাহলে এক কাজ করো, তুমি এখানে অপেক্ষা করো, আমি খেয়ে আসি। তখন সেই ছেলেটি অপেক্ষা করলো আর তার গুরুদেব চলে গেল খাওয়ার জন্য। তারা খেয়ে দিয়ে যখন আসলো তার গুরুদেব, তখন তারা হাঁটতে থাকলো। তখন তার গুরুদেব বলল